এখন আমাদের আন্দোলনকে ছেড়ে দিয়ে দেবো ওদেরকে? কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা দয়া করে যেটা করতে হবে, সকল বিভেদ ভুলে যেতে হবে। বিভেদ ভুলে গিয়ে আপনারা দলের জন্য কাজ করতে হবে। 17 বছর আমি এমপি আপনারা আমার প্রতিনিধি বানিয়েছেন, আমি আপনার কিন্তু সম্মান রাখছি। কিন্তু আপনার মুখ ছোট হয় না, অনেক এমপির জন্য, মন্ত্রীর জন্য নেতা কর্মীরা মুক্ত হতে পারে না বিভিন্ন জায়গায়, তারপরে নেতা মানতে তাদেরকে। আমি আপনাদের সম্মান বাড়িয়েছি, কোথাও সম্মান ছোট করে নেই সারা বাংলাদেশ। আপনার গল্প করে বলতে পারেন যে আপনাদের ভাই আমি ব্যারিস্টার মাহবুবুর রহমান, সেটা আমি করেছি। শুধু কি তাই? আন্দোলন সংগ্রাম বলেন এবং জোরে আন্দোলন বলেন, কত নেতাই তো আসছিল, জেলে ছিল, যারা বাইরে ছিল, অন্যান্য দল ছিল, আন্দোলন করছে। আগস্ট আমি তো জানতাম না 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে। সেটাকে আগস্ট যেসব ছাত্রদেরকে অ্যারেস্ট করে যাচ্ছিল, আমি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলাম। যার সব চিন্তা করছে আমি গ্রেপ্তার হবো, প্রথম চিন্তা করছি আমি একবার জেলে থাকতে হবে। পর জেলে যেভাবে সরকারের অ্যাগ্রেসিভ ডিপার্ট থাকতে হবে, খাতার থাকলাম। আমার বিবেক, আমার প্রতিবাদ করতে হবে। পুলিশকে বললাম ছেড়ে দেওয়া যায়, পুলিশ বলে পরে ছাড়বে নয়, এখন ছাড়তে হবে, ছাড়তে হবে এখন। আমি নিশ্চিত গ্রেপ্তার আমি জানি। তারপরে কিন্তু আমি সেই দায়িত্ব নিয়েছি এবং পরে বলছি ঠিক আছে ওরা ছেড়ে দাও, সাহস থাকলে আমি গ্রেপ্তার করে নিয়ে যাও। এবং এরপরে বাংলাদেশের আন্দোলন কিন্তু মূল্য করে গেছে। ছাত্রদের আন্দোলন হয়ে যায়, ছাত্রদের আন্দোলন হয়ে যায়, পেশাজী আন্দোলন হয়ে গেছে। ছাত্র আন্দোলন সাহস পেয়েছে না, সামনে একা না, আমাদের সুপ্রিম কোর্ট 12 সভাপতি আছে। এই আন্দোলনকে আমরা প্রভাবিত করেছি, দেখ আল্লাহর হুকুম, সরকারের পতন হয়েছে। আমরা অনেক সেক্টরে আপনারা করেছেন 15 বছর। এখন আমাদের কিন্তু ওই আন্দোলন নাই, এখন আমাদের সংগঠনের ঘোষণা আন্দোলন, দেশ গড়া আন্দোলন। আমরা এখন ঘরে ঘরে যেতে হবে, বিভিন্ন নেতা কর্মীরা। আমার দলের নেতা, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ, এবং উনি লন্ডনে দেখেছেন আপনারা 13ই জুন মিটিং করেছিলেন। মিটিং করার পরবর্তী পর্যায়ে সেখানে আমি হোটেলও ছিলাম, ওখানে দেখা হয়েছিল, কথা হয়েছিল সাথে। এবং ওনার সেই তারেক রহমান সাহেবের সাহেবের সরকার প্রধানের ওই বৈঠকের পরে বাংলাদেশের কিন্তু রাজনীতি কিন্তু হয়ে গেছে। ও সারা দেশে কিন্তু এখন নির্বাচনী হাওয়া বসতেছে। সুতরাং আমাদের আপনারা যেরকম 15 দিন আন্দোলন করছেন, স্যাক্রিফাইস করছেন, কষ্ট করছেন, আর ফসল যেহেতু দল, আমাদের ফসল আনতে হবে কিভাবে? আগামী নির্বাচনে দানিশকে ভোট দিয়ে আমাদের ফসল করে আনতে হবে। সারা বাংলাদেশে বিভিন্ন নেতা কর্মীরা মাঠে ছিল, হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, 60 লক্ষ নেতা কর্মী কিন্তু মামলা, লক্ষ লক্ষ জেলে ঢুকছে, আন্দোলন করছে। এখন আমাদের আন্দোলনকে ছেড়ে দিয়ে দেবো ওদেরকে? কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা দয়া করে যেটা করতে হবে, সকল বিভেদ ভুলে যেতে হবে। বিভেদ ভুলে গিয়ে আপনারা দলের জন্য কাজ করতে হবে। ঘরে গ্রামে গ্রামে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সংগঠিত করতে হবে তারা জয় করার জন্য। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কি করতে আমাদের কাজ, এখন যে কাজ শুরু হয়ে গেল, তাদের সেটি দিতে হবে। তাদের ছিল বাংলাদেশের প্রতীক, তাদের ছিল শহীদদের আদর্শের প্রতীক, তাদের ছিল বেগম খালেদার প্রতীক।